আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরিফ হারজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করি সকলে ভালো আছেন। মালয়েশিয়ার কলিং ভিসা বিষয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এবং জানতে চাচ্ছেন প্রতিটি পোস্টেই যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে কখন থেকে চালু হবে। আসলে 2024 সালের যখন মে মাসে বাংলাদেশ এবং মালয়েশিয়া মিটিং করেছিল, আমরা ধারণা করেছিলাম যে মিটিংয়ের পরেই বাংলাদেশ এবং মালয়েশিয়া দুদেশেই কর্মী পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে অথবা কার্যক্রম চালু হবে। কিন্তু আমরা দেখলাম যে সেন্টিগ্রেটের বিষয়টা নিয়ে দুই দেশের মাঝে যেহেতু জটিলতা সৃষ্টি হয়েছে, তো এখন পর্যন্ত সেটা ওই পর্যায়েই রয়েছে। যদিও আমরা বিতর্কত কিছুটা আঁচ করতে পেরেছি যে সেন্টিগ্রেটের মাধ্যমে হবে, সেগুলো গোছানোর প্রক্রিয়া চলছে, কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্টভাবে বলার সুযোগ নেই যে কবে থেকে কলিং ভিসা চালু হয়। তবে হ্যাঁ, আগামী মাসের আগস্টের 11 তারিখ যেহেতু মালয়েশিয়াতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যাবে, তো তখন আমরা একটা ভালো মেসেজের আশা করছি এবং যারা এই ট্রেডের সাথে যুক্ত আছে তারাও এই বিষয়টা নিয়ে খুবই আশা প্রকাশ করছে যে তখন একটা নেগোসিয়েশন হবে, দেন মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে যে কর্মী যাওয়ার প্রক্রিয়াটি সেটা সম্পূর্ণরূপে চালু হবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করব, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে পা দিব না অথবা কারো কাছে পাসপোর্ট এবং টাকা জমা দিয়ে জিম্মি হব না। আমরা যদি খেয়াল করি, ফেসবুক, ইউটিউব এবং আপনার টিকটকে বিভিন্ন ধরনের ভালো ভালো কোম্পানির নাম করা যে কোম্পানিগুলো আছে সেগুলোর নাম নিয়ে অনেকেই প্রতারণা করছে। আমার কাছে যদিও কিছু এভিডেন্সও আছে, আমি আপনাদেরকে বিষয়টা না দেখাই, একটা নাম করা কোম্পানির ডিমান্ড লেটার আমার কাছে রয়েছে, যেটা আপনাদেরকে আমি এখনই না বলি। এগুলো এডিট করাটাই খুবই ইজি। আপনার এজেন্সির নামে সব ডকুমেন্টস থাকার পরেও এডিট করে আপনার এই ডিমান্ড লেটার তৈরি করাটা কোনো আহামরি কাজ নয়। তো অতএব আপনারা যারা এই মালয়েশিয়ার জন্য আগ্রহী আছেন, আপনারা একটু অপেক্ষা করেন সঠিক তথ্যের জন্য। আর অনেকেই সাবা সারোয়ার নিয়ে আমাকে জিজ্ঞেস করছেন সাবা সারোয়ার খোলা আছে কিনা। জি ভাই, সাবা সারোয়ার অবশ্যই খোলা আছে, তবে সাবা সারোয়ার আর মালয়েশিয়া, মূল মালয়েশিয়া দুইটা আলাদা জিনিস। সাবা সারোয়ার যেতে হলে যে মালয়েশিয়া যাওয়ার জন্য যে নিয়ম, সাবা সারোয়ার যাওয়ার জন্য এত আহামরি কঠিন নিয়ম না। আপনি চাইলে সাবা সারোয়ার যাইতে পারবেন, কিন্তু এর কাজের ক্যাপাসিটি খুবই কম। আমি যদি আপনাকে বলি 1000টা পাসপোর্ট জমা দিলে 10টা ভিসা হয় কিনা সন্দেহ। তো অতএব আপনারা যা এখানেই জমা দেন, একটু বুঝে শুনে জমা দিবেন। আমি আজকে একজনকে জিজ্ঞেস করছিলাম যে সাবা সারোয়ারকে যে আপনি যে কোম্পানিতে যে কোম্পানির নামে ভিসা হবে সেই কোম্পানির নাম কি। উনি আমাকে বলতেছে কোম্পানির নামই সাবা সারোয়ার, অথচ উনি জানেই না সাবা সারোয়ার একটা প্রদেশ, এটা একটা জায়গার নাম। তো যাই হোক, এরকম অনেক বিজ্ঞাপন আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, টিকটকে দেখি। আপনারা একটু সতর্ক থাকেন। সাবা সারোয়ারকে যদি আপনার যাওয়ার একান্তই ইচ্ছা থাকে তবে একটু বুঝে শুনে দিবেন, কারণ খুবই কাজ হওয়ার সংখ্যা খুবই কম, যেটা আপনার সময় এবং অর্থ দুইটাও নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে সচেতন করবেন যেন কারো ফাঁদে না পড়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ।